আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জালালুল শান দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে আপনাদেরকে অন্তরায় মা এবং বোনদেরকে আরিফ খাঁ বাসাদেরপুর প্রাঙ্গণে জামাই মসজিদে অনেক লোকদের মধ্যে থেকে বাছাই করে, অনেক লোকদের মধ্যে থেকে ভালোবেসে সিলেক্টেড করে যে মহান মনিব আমাদের স্বল্প কয়েকজন লোককে, গুটি কয়েকজন লোককে সুস্থ রেখে হাঁটি হাঁটি পা পা করে আমাদের নিজ নিজ ক্ষণিকের বাড়ি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জালালুল শানে ঘরে আসার বসার, আমাকে কোরআন কারীম থেকে কয়েকটি খণ্ড খণ্ড আয়াতুল কারিমা তেলাওয়াত করার জন্য, আপনাদেরকে শ্রবণ করার জন্য যে মহান মনিব সুযোগ করে দিলেন, সেই মহান রবের দরবারে লক্ষ করে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে জামানের নবী, দুজাহানের নবী, সাইয়্যিদুল কাওনাইন, বিশ্বনবী, নবীদের নবী, নবীদের সর্দার, রসুলদের রসুল, রসুলদের সর্দার, ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন, আখিরে জামানের পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, যেনারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, জমি দিয়ে, পরামর্শ দিয়ে আজকে যারা এই মহল্লাতে জান্নাতের বাগানকে বিছিয়ে দিয়ে আজকে আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে, ক্ষণিকের বাড়ি থেকে বিদায় নিয়ে না ফেরার দেশে যে সকল ভাইয়েরা চলে গিয়েছেন, আমাদের বাড়ির পাশে বাঁশের ঝাড়ের নিচে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যেন, তাদের কবরটুকু যেন জান্নাতের বাগানে পরিণত করে দেয়, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আমরা সকলেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। পাঁচ ওয়াক্ত সালাতের ভেতরে, পাঁচ ওয়াক্ত সালাতের পূর্ব থেকে শুরু করে সালামের আগ মুহূর্ত পর্যন্ত আমরা কি বলি? আমার কথার দিকে খুবই মনোযোগ হবেন। আজকের খুতবাটা একটু ব্যতিক্রম ধরে নিবি। আমরা সালাতের জন্য যখন প্রস্তুতি নেই, তখন থেকে শুরু করে সালামের আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনি পদ্র অন্তরালে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি বলি? এই বলার ভেতরে আপনার আমার কি চাওয়া পাওয়া আছে? কথা কি বুঝতে পারছেন? মানে সালাত শুরু হওয়ার আগ থেকে শুরু করে সালাম ফেরার আগ মুহূর্ত পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে, সুন্নতের মধ্যে, নফলের মধ্যে যে সালাতে আপনি আমি আদায় করি না কেন, সেই সালাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার সাথে কি মোকালামা করি, কি চুপে চুপে কথা বলি, এবং কি আল্লাহ তাআলার কাছে আমরা চাই, এবং আমাদের দাবি কি, আর আল্লাহ আপনাকে কি দিচ্ছেন, কিভাবে চাচ্ছি, কিভাবে দিচ্ছেন, এই সারজাস এবং মূল কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এবার আসুন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাদেরকে মাঝামাঝি নেন, বাচ্চাদেরকে মাঝামাঝি নেন, সবাই সোজা বসো, সবাই সোজা বসো, সোজা বসো, পশ্চিম দিকে হয়ে বসো বাবা, পশ্চিম দিকে হয়ে বসো। আপনাদের মাঝে যে বাচ্চাগুলো আছে, কেউ যেন কোনো কথা না বলে, খুবই নীরব, নিরিবিলি, অ্যাটেনশন প্লিজ, খুবই মনোযোগ। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেন, নামাজের জন্য যখন তিনি রেডি হয়ে যেতেন, সাহাবা কিরাম যখন নামাজের জন্য প্রস্তুত হয়ে যেতেন, রেডি হয়ে যেতেন, নামাজের জন্য যখন নিজেকে তৈরি করে নিতেন, তখন অ্যাট ফার্স্ট ডিউটি, তখন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বপ্রথম তিনি পবিত্রতা অর্জন করতেন। পবিত্রতা অর্জন করার পরে তিনি সর্বপ্রথম তিনি ওযু করতেন। কি করতেন? ওযু করতেন। এবার আসুন, ওযুর শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহ বলে ওযু শুরু করেছেন। ডান দিক দিয়ে শুরু করেছেন, বাম দিক দিয়ে শেষ করেছেন। বিসমিল্লাহ বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু শুরু করলেন। কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, ওযু শেষ করেছেন, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজের মধ্যে আপনার স্মরণ হয়েছে আমি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলি নাই। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি ওযুর শুরুতে বিসমিল্লাহকে ভুলে যায়, শয়তান যদি তাকে বিসমিল্লাহ থেকে দূরে রাখে, এমন তো অবস্থায় এনি টাইম যে কোনো মুহূর্তে বিসমিল্লাহ স্মরণ হয়, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে, তার উম্মতকে, তার কওমকে জানিয়ে দিয়েছেন যে তখন তোমরা সাথে সাথে তোমরা পড়ে নেবে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরুহু। তখন আপনার এই ওযুটা নবায়ন হয়ে যাবে, তখন আপনার এই ওযুটা রিকভারি হয়ে যাবে, তখন আপনার অসম্পূর্ণ ওযুটা, অতৃপ্তি ওযুটা আপনার পূর্ণতা লাভ করবে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে একটা মাসালা শিখলাম যে ওযুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। খুবই মনোযোগ। বিসমিল্লাহ ভুলে গেলে যে কোনো সময় নামাজের ভিতরে আপনার মনে হলে আপনাকে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরুহু, তাহলে আপনার ওযুর পূর্ণতা চলে আসবে। ওযুর পূর্ণতা আসলো, নামাজের পূর্ণতা চলে আসবে। নামাজের পূর্ণতা আসলো, নামাজের ভিতরে যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার পূর্ণতা চলে আসবে। ওযু যদি আপনার শুরুতে ভুল হয়, ওযুর যদি শুরুতে আপনার ভুল হয় এবং ওই ভুল যদি রিকভারি না করেন, ওই নবায়ন যদি আপনি না করেন, ওযু আপনার হয় নাই, আপনার সলাত আপনার হয় নাই, আপনার সলাত হয় নাই, রুকু সিজদার মাঝখানে, দুই সিজদার মাঝখানে যত দোয়া পড়েছেন এগুলা আপনার বেরতা চলে যাবে এবং নামাজের পূর্ণতা আপনার ফিরে আসবে না, নামাজটা পরিপূর্ণ হবে না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এবার আসুন, ওযু যখন আমাদের শেষ হয়ে যাবে, ওযু শেষ করার পরে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে, তার উম্মতকে ইন্ডিকেট করে বলেছেন তোমরা এই দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ওযু করার পরে ওযুর শেষে এই দোয়াটি পাঠ করবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয় একজন বান্দা, এই দোয়াটি যখন পাঠ করবে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরের ইবারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীর মধ্যে আমাকে কবুল করে নিন। যারা তোমার সালে এই দুনিয়াতে যে বান্দাগুলো আছে, যে মুমিন বান্দারে আছে, যারা তওবাকারী তাদের সাথে আমাকে শামিল করে নাও। তারপরে বলছেন যে ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন, আর যারা পবিত্রকারী আল্লাহ তাদের সাথে আমাকে শামিল করে নাও বলি সুবহানাল্লাহ। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি ইয়াকিনের সহিত, খুশুখুশুর সহিত, ভীতির সহিত ওযু করলো, ওযু করার পরে এই দোয়াটি পাঠ করলো, পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে চাইলো, আল্লাহ আমাকে তুমি তওবাকারীর সাথে তুমি কবুল করো, আল্লাহ আমাকে পবিত্রকারীর সাথে তুমি আমাকে কবুল করো। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি জান্নাতে 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে বলি সুবহানাল্লাহ। এই জায়গাতে আমরা দোয়া করেছি, দোয়া কিন্তু শুরু হয়েছে। এবার আসুন, ওযু করার পরে যখন আমরা বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে যখন রওনা হয়ে যাই, ওযু করার পরে মসজিদের দিকে রওনা না হয়ে আমরা বাড়িতে যখন জায়নামাজের দিকে রওনা হয়ে যাই, ওযু না করে, ওযু করে আমরা মসজিদে না আসে, জায়নামাজ না দাঁড়িয়ে আমরা ভিড় জমির আলে অথবা পাহাড়ের গুহায় আমরা নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দিকে যখন ধাবিত হতেন, তখন তিনি ওই জায়গাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, মসজিদে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, পাহাড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অথবা জায়নামাজে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটি দোয়া পাঠ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে দোয়া করেছেন, সেই দোয়াটি আপনারা শুনুন। আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূর, হে আল্লাহ তুমি আমার অন্তরকে নূরে নূরান্বিত করে দাও।
ওয়াফি লিসানি নূর, হে আল্লাহ তুমি আমার জিহ্বাতে নূর দিয়ে দাও। ওয়াজাল ফি সামি নূর, হে আল্লাহ আমার শ্রবণ শক্তিতে তুমি নূর দিয়ে দাও। ওয়াজাল ফি বাসারি নূর, হে আল্লাহ আমার দৃষ্টি শক্তিতে তুমি নূর দিয়ে দাও। ওয়াজাল ফি খলফি নূর, হে আল্লাহ আমার পেছনে তুমি নূরে নূরান্বিত করে দাও। ওয়াজাও অমিন আমামি নূর, হে আল্লাহ আমার সামনে তুমি নূর দিয়ে দাও। ওয়াজাল ফি ফাওকি নূর, হে আল্লাহ তুমি আমার মাথার উপরে তুমি আমার নূরে নূরান্বিত করে দাও। তারপরে বলছেন অমিন তাহাতি নূর, হে আল্লাহ আমার চতুর্পাশে ডান এবং বামে সামনে এবং পিছনে আমাকে তুমি নূরে নূরান্বিত করে দাও। আল্লাহুম্মা আতিমনি নূরাও, হে আল্লাহ আমার মাংস পেশি তো তুমি আমাকে নূরে নূরান্বিত করে দাও। বলি সুবহানাল্লাহ। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করার পরে যখন মসজিদের দিকে এই দোয়া করে এই দোয়া বলে যখন হাঁটি পা পা করে মসজিদের দিকে সালাতের দিকে রওনা হতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো আমার উম্মতের মধ্যে কোনো আমার বান্দি যদি আমার কোনো উম্মত এই দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জিম্মাদারের জন্য তিনি নিজে দায়িত্ব হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এই জায়গাতে কি দোয়া করেছেন? হে আল্লাহ তুমি আমার জিহ্বাতে নূর দাও, তুমি আমার শ্রবণ শক্তিতে নূর দাও, তুমি আমার দৃষ্টি শক্তিতে নূর দাও, তুমি আমার অন্তরে নূরান্বিত করে দাও, তুমি আমার সামনে নূর দাও, তুমি আমার পিছনে নূর দাও, তুমি আমার ডানে এবং বামে নূর দাও, তুমি আমার ওপরে নূর দাও, তুমি আমার নিচে নূর দাও, এবং আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নূরান্বিত করে দাও। বলি সুবহানাল্লাহ।